বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে প্রিপেইড গ্রাহকরা যখন রিচার্জ করতে যাচ্ছেন তাদের রিচার্জে কিছু সমস্যা হচ্ছে। বিশেষ করে বিকাশের মাধ্যমে যারা রিচার্জ করেন, সার্ভারের সমস্যা তো থাকছে, তাছাড়া রিচার্জের সময় রিচার্জ করার পর যে টোকন আসতেছে সেখানে অনেকগুলো বাড়তি টোকেন, অর্থাৎ কোথাও কোথাও 220, 180 এমন ডিজিটের টোকন আসতেছে। যারা নিয়মিত রিচার্জ করেন তাদের ক্ষেত্রে হঠাৎ এমন টোকেন বৃদ্ধি তাদের জন্য একটু অস্বস্তি হতে পারে। অনেকেই আছেন কিভাবে টোকেনটি আপনি সহজভাবে মিটারে প্রবেশ করাতে পারবেন সেই টেকনিকগুলো অবলম্বন করে না। তারা লাইন বাই লাইন করে না, তারা যেভাবে আছে সেভাবেই মিটারের টোকেনগুলো প্রবেশ করানোর চেষ্টা করে। সেক্ষেত্রে কিছু ভুল ভ্রান্তি হয়, অনেক ক্ষেত্রেই হয়ে যায়, কিছু কিছু মানুষের জন্য একটু জটিল হয়। তো আমরা কীভাবে সেটাকে সহজভাবে করব, লাইন বাই লাইন করব, সেটা দেখাচ্ছি। প্রথমে সেটাকে আপনি নোটপ্যাড নিয়ে যাবেন। আমি নোটপ্যাড নিয়ে আসলাম। নোটপ্যাড থেকে আমি সম্পূর্ণ নাম্বারটাকে কপি করলাম। কপি করে আমি যেখানে যেখানে ওই যে আপনার কমা আছে, এই কমার কাছে এই কার্সরটা রেখে এন্টার দিবেন। এই যে একটা লাইন হয়ে গেল। তারপর আমি আবার একটা লাইন দিলাম, এভাবে এন্টার করতেছি। মোটামুটি হয়ে গেছে। প্রথমে আপনারা এভাবে লাইন বাই লাইন করে নেবেন, তাহলে আপনাদের জন্য একদমই সহজ হবে। এখানে লেখা আছে সিকোয়েন্স নাম্বার 1 থেকে 13, অর্থাৎ আমার এখানে যতগুলো টোকেন আছে সবগুলো মিটারে প্রবেশ করানোর পরে মিটারের সিকোয়েন্স হবে 13। এই টাকার পরিমাণ নিচে সব বিবরণ দেওয়া আছে, কিন্তু এই মুহূর্তে আমার সেগুলো দরকার লাগতেছে না। তো আমি এখন লাইন বাই লাইন মিটারে ঢুকানোর চেষ্টা করব, আপনাদেরকে দেখাবো। তো আমি নাম্বারগুলোকে এই যে নোটপ্যাডে নিয়ে আসলাম। এখানে শুধু নাম্বার আছে, বাকি সব লেখা আমি ডিলিট করে দিলাম। তো আমি এখানে এক লাইন করে মিটারে প্রবেশ করার চেষ্টা করব। আমার এক লাইন তোলা হয়ে গেছে। আমি লালটাতে ওকে দেবো। এক এক মিটারে এক একটা বাটন থাকে এখানে। এই যে 9-এর বরাবর যেটা থাকবে সেটা দিয়ে ওকে বাটন, কোনোটা লাল কোনোটা সবুজ থাকতে পারে। এখানে লেখা আছে ফার্স্ট লাইন, মানে আমার প্রথম লাইন তোলা হয়ে গেছে। তারপর আমি দ্বিতীয় লাইন তুলব। প্রয়োজনে আমি এখানে একটা চিহ্ন দিয়ে দেবো যে আমার এটা হয়ে গেছে, অথবা আমি একটা বড় ব্যাক স্পেস দিয়ে দিলাম, এটা হয়ে গেছে। প্রত্যেক লাইনে এভাবে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমার হচ্ছে দ্বিতীয় লাইন ট্রাই করব। ভিডিওটি একটু বড় হচ্ছে যাতে বোঝার সুবিধার্থে আমি একটা চিহ্ন দিয়ে দিলাম যে আমার এই লাইন হয়ে গেল। তারপরে পরের লাইন এভাবে দিবেন, আস্তে আস্তে দিবেন, সময় নিয়ে দিবেন। প্রয়োজনে সময় লাগুক, কিন্তু ভুল না হোক, তাহলে আপনি সহজেই একবারে সাকসেস হবেন। দ্বিতীয় লাইন তোলা হয়ে গেছে। নাম্বার সঠিক হলে এমন লেখা আসবে, বিশেষ করে হ্যাকজিংয়ের ক্ষেত্রে এক এক মিটারে সাকসেসও লেখা আসতে পারে। যদি ভুল নাম্বার হয় রিজেক্ট আসবে। রিজেক্ট আমি দিয়ে দেখাচ্ছি কেমন হয়। এক্সাম্পল, আমি একটা লাইন ভুল করতেছি, এই যে আমি এটা ভুল করলাম। ভুল করলে কী লেখা আসবে দেখেন, এই যে রিজেক্ট লেখা আসছে। এই লাইন ব্যতীত যাই লেখা আসবে বুঝবেন যে টোকেন মিটারে নিচ্ছে, পরবর্তী লাইন ট্রাই করবেন। তো আমি এখন 3 নাম্বার লাইন ট্রাই করব। আমার তৃতীয় লাইনও হয়ে গেছে। এভাবে আমি কন্টিনিউ করব। তো আমার প্রায় হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো এখন। মনে করেন আমি টোকেনের মাঝখানে আমি ভুলে গেলাম কোথায় পর্যন্ত মিটারে টোকেনগুলো ঢুকছে। সেক্ষেত্রে আমি প্রথমে মিটারে 889 তুলে ওকে বাটন চাপবো। এখানে আসছে 9, যেহেতু আমার 13 হওয়ার কথা, আসছে 9, তার মানে আমাকে আরও 4 লাইন বাকি আছে। তো আমি এখানকার নিচে থেকে গুনবো 1 2 3 4, তার মানে আমার এই 4 লাইন বাকি আছে। তো 4 লাইনের আমি এই প্রথম লাইন উপর থেকে নিচের দিকে যাবো, অর্থাৎ এই প্রথম লাইন থেকে ট্রাই করবো, সাইডের প্রথম থেকে এখান থেকে ট্রাই করে করতে করতে নিচের দিকে যাবো। নিচে যে 4 লাইন আছে 4 লাইন দিয়ে দিলে আমার 13 চলে আসবে, কারণ এখানে আছে অলরেডি 9 চলে আসছে। যদিও আমি ঠিকঠাকভাবে রাখছি, এই যে এখানে স্পেস দিয়ে রাখছি যে মানে আমার এটুকু বাকি আছে। কিন্তু যাদের ক্ষেত্রে ভুল হয়, যারা অনেক সময় ভুলে যান যে কতটুকু পর্যন্ত ঢুকছে না ঢুকছে ভুলে যান, বা এক লাইন ভুল হলে অনেক সময় তারা হারিয়ে ফেলেন যে সঠিক লাইন কোনটা।
সেক্ষেত্রে আপনারা এইভাবে চেক করবেন। যদি এখানে যা দেখাবে, যদি এখানে 5 দেখায় তাহলে আমার হওয়ার কথা হচ্ছে 13 হওয়ার কথা, যদি 5 থাকে তাহলে নিচের থেকে আমি 8 লাইন গুনে এটার সাথে যোগ করব। এভাবে যোগ করলেই হয়ে যাবে। তো আমি এখন সর্বশেষ যে চ্যানেল আছে চ্যানেল ঢুকানোর চেষ্টা করব। তো আমার সবগুলো টোকেনেই মিটারে প্রবেশ করানো হয়ে গেছে। তো আমি 889 তুলে ওকে বাটন চাপবো, যে আমার এখানে 13 আসছে, মেসেজও ছিল 1 থেকে 13, সবগুলো আমার মিটারে প্রবেশ করানো হয়ে গেছে, সফল হয়েছি। আপনারা এভাবে ট্রাই করবেন। এভাবে ট্রাই করলে আশা করি আপনাদের আর ভুল হবে না। আমি একটা মিটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।